রাস্তাঘাটে বনে পথে চিৎকার করি, স্লোগান দিই, বক্তৃতা করি, তাই না? তোমরা টেলিভিশনে আমাদের অনেক সময় চেহারা দেখো আর চলে যাও। এই রাজনীতিবিদদের কথা আর শুনতে ইচ্ছা করে না, ঠিক না? ঠিক তো? কিন্তু দুর্ভাগ্যক্রমে এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তারাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে। এটাই হচ্ছে প্রকৃতি, রাজনীতি, ইতিহাসের নিয়ম। যেই জন্য দেখা যায় যে অনেক সময় কোন রাজনৈতিক নেতা তিনি একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান, আবার কখনো কখনো কোন রাজনৈতিক নেতা তিনি জাতিকে একেবারে নিচে নিয়ে চলে যান। এইখানেই রাজনৈতিক নেতা, রাজনীতির যে বৈশিষ্ট্য, সত্যিকার অর্থেই কারা রাজনীতিকে সমৃদ্ধ করতে চান জ্ঞানে, গরিমায়, কারা রাজনীতিকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চান। এনি প্রবলেম? প্রবলেম আপনাদের নাকি? অনেক কষ্টে কথা বলতে হচ্ছে ভাই, প্লিজ। গলায় খুব কষ্ট হচ্ছে আমার, একটু দু চারটে কথা আসছে না বললে তো আমাদের হীরা আমার পুরা। আজকে আমি একটা কথা বলি, আমি এসএসসির ফার্স্ট ব্যাচ 1963 সালে এসএসসি পাস করেছি। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা একটা সমৃদ্ধ। আমি দীর্ঘ 18 বছর শিক্ষকতা জীবনে ছিলাম এবং বিভিন্ন বৈচিত্র্যময় কাজে আমি ছিলাম। রাজনীতিতে আমার বয়স প্রায় অ্যারাউন্ড 37। রাজনীতি আসার কারণ আমার দুটো। একটি হচ্ছে যে আমার পারিবারিকভাবে রাজনীতিতে আমাদের একটা কম্পালশন আছে, পলিটিক্সে আসার। আর দ্বিতীয়ত আমার ছাত্র জীবনে আমি অত্যন্ত উঁচু দলের রাজনীতিবিদদের সঙ্গে পরিচিত হবার সৌভাগ্য আমার হয়েছিল। তখন যে ছাত্র রাজনীতি ছিল, সেই ছাত্র রাজনীতিতে সমস্ত মেধাবী ছাত্ররা বিচরণ করত, যাদের নাম এখন বললে তোমরা অনেকেই চিনবে না, চেনার কথা নয়, কিন্তু তখন তারা ডমিনেট করতো ইন্টেলেকচুয়াল অ্যারেনাকে। আমি আজকে প্রাণ দিয়ে, অন্তর দিয়ে শ্রদ্ধা জানাতে চাই আমার সেই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের, সন্তানদের, যারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। আমি আজকে এই তোমাদের সামনে আর একজন মহান মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যিনি স্বাধীনতার ঘোষণা করে আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বাংলাদেশের অভ্যুদয়ের পরে ওই শুরু, তখন থেকেই শুরু করে